নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিংস দেখতে হয়। আর আমারও খুব ইচ্ছা করে ডেইলি ভিডিও আপলোড করতে, কিন্তু কয়েকদিন হয়নি, প্রচুর ব্যস্ত ছিলাম, বাড়িতে পুজো ছিল, সে কারণে আর ডেইলি ভিডিও আপলোড করা হয়নি। আর আমি চেষ্টা করি ডেইলি ভিডিও আপলোড করার, আপনাদের নতুন কিছু জানার সুযোগ করে দিই, মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন আনার জন্য আমি আনার চেষ্টা করি এই কার্ডের মাধ্যমে, রিডিংসের মাধ্যমে। তো আজকে যে রিডিংস করব, প্রথমেই ফার্স্ট টাইম যেটা দেখব আপনাদের এনার্জি কী আছে আজকের ডেটের, সেটা দেখব। যদিও আজকের ডেট নয়, যখন থেকে যেই মুহূর্ত থেকে দেখবেন সেই মুহূর্তেই কিন্তু আপনার সাথে কানেক্ট হবে এই ভিডিওটি। আর যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর যারা আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সাথে সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য ইউটিউব জার্নির। তো চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আর যারা ভাবছেন পার্সোনালভাবে কনসাল্ট করতে চাইছেন, রিডিংস নিতে চাইছেন, তো তারা ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, যোগাযোগ করতে পারেন। মিনিমাম পেমেন্ট লিস্টটাও ওখানে দেয়া আছে, ওখান থেকে চেক আউট করেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেটে আপনাদের কি এনার্জি আছে। ফার্স্ট টাইমে কী করবেন, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, আপনার 3বার নাম নেবেন। পার্টনার থেকে থাকলে পার্টনারের 3বার নাম নেবেন, কারণ লাস্টে দেখব পার্টনারের আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা সেটা দেখব। আর আপনি যাকে বিলিভ করেন সেটা ঈশ্বর, দেবদেবী, গড, ইউনিভার্স হতে পারে, তাকে একটু স্মরণ করবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখে নেব আমার ভিউয়ার্স, আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবারদের কি আজকের ডেটে এনার্জি আছে। এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার যে এনার্জিটা এসেছে সেটা হলো, এখানে কার্ড দিয়েছে ফোকাস অন দ্য পজিটিভিটি, আর এখানে তারপর দিয়েছে যে গ্র্যাটিটিউড, প্র্যাকটিস গ্র্যাটিটিউড, আর কি বি রিয়েল। মানে আপনারা না, যেটা আপনাদের একটা কার্ডের ভাইব্রেশন এটাই পাইছি, স্যাজিটেরিয়াস রাশি হতে পারে কারো কারো এখানে, এছাড়া অ্যাকুয়ারিয়াস হতে পারে, এছাড়া এখানে আছে এয়ার এলিমেন্ট আছে, মানে বায়ুতত্ত্ব আছে, আর আছে ফায়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্ব আছে এখানে। আপনারা কোনো ব্যাপারে পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে আসতে চলেছে, অনেক দিন পর আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি আসতে চলেছে। আজকের ডেটে এনার্জি, আপনি কোথাও আজকে একটা নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে একটা ইতিবাচক চিন্তাভাবনা বা পজিটিভ আসতে চলেছে। অনেক দিন পর আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা আসতে চলেছে। আপনি কোনো কাজ হয়তো স্থির করে রেখেছিলেন, লক্ষ্য স্থির করে রেখেছিলেন, কিন্তু মাইন্ডে খুব নেগেটিভ এনার্জি ছিল, না পাওয়ার এনার্জি ছিল, লস ফিল এনার্জি ছিল, ওইগুলো বারবার না আপনার মধ্যে ঘুরতেছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে আপনার আজকের ডেটে এটাই এনার্জি, আপনি কোথাও কোনো কিছু ব্যাপারে প্র্যাকটিস করছেন বা কোনো মন্দিরে যাচ্ছেন, ঈশ্বরকে স্মরণ করছেন, মানে গ্র্যাটিটিউড। আপনি যে প্রবলেমটা এতদিন চলছিল সেই প্রবলেম থেকে বেরোতে চলেছেন, আপনার যে এনার্জিটা কার্ডের পাচ্ছি। এবং আপনি প্রবলেমটা যে ফেস করেছেন অনেক দিন ধরে, সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেই প্রবলেম থেকে বেরোবার জন্যে না নিজেকে বারবার প্রশ্ন করেছেন, কিভাবে এই সমস্যা থেকে আমি বেরোতে পারি। এবং নিজের প্রতি নিজের খুব রাগ হতো
যে কেন এই প্রবলেমে আমি পড়ে আছি, কেন বেরোতে পারছি না, মুভ অন করতে পারছি না। এবং এই রাগ জেদ থেকেই না আপনি বারবার পথ খুঁজবেন যে কিভাবে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে পজিটিভ ভাইব্রেশনে আসা যায় এবং সৎ পথে চলা যায় এবং সবার কাছে মান সম্মান বজায় রাখা যায়। এবং এই ব্যাপারে অনেক চিন্তাভাবনা করেছেন, নিজেকে বারবার প্রশ্ন করেছেন, আর ইউনিভার্সের কাছেও আপনি প্রে করেছেন বা ঈশ্বরের কাছে প্রে করেছেন যাকে আপনি বিলিভ করেন। ওকে, সে এবার আপনাকে আজকের ডেটে কোনো একটা ব্লেসিং দিতে চলেছে দেখতে পাচ্ছি এখানে। কারণ আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন যে আজকের যে সিচুয়েশানটা, আজকের যে পজিটিভ ভাইব্রেশনটা, আপনার লক্ষ্য স্থির ছিল, কিন্তু আশেপাশে নেগেটিভ মানুষ, আপনার রাগ, আপনার জেদ, আপনি হয়তো আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার রিকল হতে থাকতো, মনের মধ্যে ভয় কাজ করতো, সেখান থেকে বেরিয়ে এসে কোথাও একটু লক্ষ্যটা স্থির করতে পারবেন আজকে। কারণ অনেকভাবে অনেক কিছু করে ফেলেছেন অলরেডি, আর যারা করছেন না তারা একটু নিজেকে স্টেবল করতে চাইছেন, কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, তারা একটু ফরগিভনেস এনার্জিতে আসুন। যেই ব্যাপারগুলো হচ্ছে সেগুলো লেট গো করে দিন। আর যাকে বিলিভ করেন, বিশ্বাস করেন, সেটা দেব দেবী ইউনিভার্স হতে পারে, তার কাছে একটু প্রে করুন, পুজো করুন, মেডিটেশন করুন দেখতে পাচ্ছি। তাহলেই আপনার মধ্যে যে একটা উইশ করে রেখেছেন, আপনি একটা সততা চাইছেন, সত্যর বিচার চাইছেন, তাহলে কিন্তু সেই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। নিজের কোথাও রিয়েলিটিটা বাস্তবিক হয়ে উঠুন, এটাই বলছে। তাহলে আজকের ডেটে আপনার এনার্জি, আপনি কোনো লক্ষ্যে পজিটিভভাবে ফোকাসড হতে চলেছেন, নিজের রিয়েল ব্যাপারগুলো, সত্যটা কোথাও জানতে চলেছেন। সেটা একবার তো সম্ভব হয়েছে আপনার ইউনিভার্সের জন্য, আপনি যাকে বিলিভ করেন তার জন্য। আজকের ডেটে কিন্তু এটাই এনার্জি। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করতে পারছেন না, মন্দিরে যেতে পারছেন না, তারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঘাসের ওপর দিয়ে হাঁটবেন, আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলবেন যে আমার মধ্যে যত নেগেটিভ চিন্তাভাবনা আছে সব ওপরে যাক এবং পজিটিভ ভাইব্রেশনগুলো আমার মধ্যে আসুক। গ্র্যাটিটিউড জানান। আমরা যেখান থেকে সূর্যের আলো পাচ্ছি, বাতাস পাচ্ছি, খাবার জল পাচ্ছি, তো প্রত্যেকটার কাছেই আমরা প্রাকৃতিকভাবে ঋণী হয়ে আছি এবং প্রত্যেককেই কিন্তু একটা ধন্যবাদ জানানো উচিত যে হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে হেল্প পাচ্ছি। নিজে সম্মান পাওয়ার আগে না অন্যদের আগে সম্মান করতে হয়, সেরকম আপনি খুব উগ্রতা হয়ে গিয়েছিলেন কিছুদিন আগে। এবার আপনার মধ্যে একটা কাইন্ডনেস ব্যাপার আসতে চলেছে, আপনি কোথাও বাস্তবিক হয়ে উঠেছেন, যার কারণে আপনি সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারছেন এবং কেউ কেউ মেডিটেশন করছেন, লক্ষ্য স্থির হয়ে আছেন পজিটিভ এনার্জি নিয়ে। তো আজকে ডেটে আপনার এটাই এনার্জি পেলাম। যদি কারোর সাথে ম্যাচ খায়, অবশ্যই মিলে যায়, তো আমাকে জানাবেন কমেন্ট করে। ওকে, তো কেরিয়ারে হলে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন নিয়ে ফোকাস থাকুন, লক্ষ্যে স্থির থাকুন, একটু বিলিভ করুন ঈশ্বর, দেবদেবী, ইউনিভার্সকে এবং বাস্তবিক হয়ে উঠুন। কল্পনার জগতে না ভেসে বাস্তবিক হয়ে উঠুন। হ্যাঁ, ওকে, চলেন এবার দেখে নেব আপনার পার্টনার আজকের ডেটে আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের পার্টনাররা আজকের ডেটে কী চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড নেব।
আচ্ছা, প্রথম কার্ড এসছে পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে। অ্যাডিকশান আর অ্যাফেক্টিং ইয়োর রোম্যান্স লাইফ। উনি না কোনো ব্যাপারে না প্রচুর অ্যাডিক্টেড হয়ে পড়েছে, বা কোনো ব্যাপার নিয়ে খুব উদ্বিগ্ন, বা একই চিন্তা ভাবনার মধ্যে পার্টনার এখানে আছে দেখতে পাচ্ছি। আপনার প্রতি যদি অনেক সম্পর্ক ভালো থাকে না, পার্টনার কোথাও আপনাকে নিয়ে টোটাল অ্যাডিকশান হয়ে পড়েছে ওনার রোমান্টিক লাইফে। ওকে, এছাড়াও পার্টনার যদি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার থেকে থাকে, তো কোনো একটা ওনার লাইফে বা ওনার মাথায় কিছু একটা চলছে, সেটা নিয়েই বারবার উনি কিন্তু আজকের ডেটে ভেবে যাচ্ছে। এবং আপনার আর ওনার মধ্যে না ট্রাস্ট, একটা বিশ্বাসের যে ব্যাপারটা, ওটা একটু ভেঙে কারো কারো যাচ্ছে দেখতে পাচ্ছি। বলছে দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউর টু হ্যাভ ফেথ। কোথাও ট্রাস্ট, অনেক দিন ধরে আপনাদের ট্রাস্ট ইস্যু হয়ে গিয়েছিল। পার্টনার হয়তো আপনার পার্টনার বা আপনার সাথে এমন মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, তো বিশ্বাসের জায়গাটা আপনাদের কোথাও নড়ে গিয়েছিল। কিন্তু সিচুয়েশনটাকে উনি এই মুহূর্তে ইমপ্রুভ করার চেষ্টা করেছে কোনো কোনো পার্টনার, এবং সে ব্যাপারে বারবার সততা মেনটেন করছে এবং চিন্তা ভাবনা করছে বিভোর হয়ে, কিভাবে ওনার আর আপনার মধ্যে যে ট্রাস্ট ব্যাপারটা, যে বিশ্বাসের ব্যাপারটা নড়ে গিয়েছিল, সেটা কিভাবে ফিরিয়ে আনা যায়। এবং সাথে ওনার ফিনান্স অ্যান্ড কেরিয়ার, ওনার কেরিয়ারেও একটা ইস্যু হয়েছিল, তো সেই কেরিয়ারটাকেও না একটু ঠিক করার চেষ্টা করছে উনি। হয়তো ফিনান্স বা কেরিয়ার নিয়ে আপনাদের সমস্যা হয়েছিল, কারণ এখানে এসে যে ফোকাস অন ইউর পজিটিভিটি, আপনাদের অনেক নেগেটিভ এনার্জি আছে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসছে, কোথাও বাস্তবিক হয়ে উঠছেন আপনি, যেমন পার্টনারও আপনার মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে, এবং আপনার প্রতি যে বিশ্বাসটা চলে গিয়েছিল পার্টনারের, এবং আস্তে আস্তে না উনি আপনার প্রতি একটা বিশ্বাস ফিরে আসতে দেখতে পাচ্ছি, এবং আপনার প্রতি একটা নেশা, অ্যাডিকশান, রোম্যান্টিক লাইফে কিন্তু ফিরে আসতে চলেছে। অনেকের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট ছিল, হ্যাঁ, এবার এই মুহূর্তে কিন্তু একটা কন্ট্যাক্ট হওয়ারে কিন্তু এখানে চান্স দেখতে পাচ্ছি। উনি এই মুহূর্তে লাভ লাইফ এবং কেরিয়ার লাইফ টোটাল একটা ব্যালেন্স করার পার্টনার কিন্তু চিন্তা ভাবনা করছে। হয়তো উনি কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, যার কারণে আপনাকে হয়তো টাইম দিতে পারেননি, আপনাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো। এছাড়া ওনার কেরিয়ারে কোনো প্রবলেম ছিল, যার কারণে আপনাদের কমিটমেন্ট ইস্যুকে নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিলো। আর সেকেন্ড আর থার্ড একটা আছে, আপনারা হয়তো একই জায়গায় জব করেন, তো সেখানে আপনাদের মধ্যে কোনো বিশ্বাসের, ট্রাস্টের একটা পরিস্থিতিতে আপনারা পড়ে গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে একটু ব্যালেন্স করার কিন্তু পার্টনার চেষ্টা করছে, কারণ উনি না নিজেকেও এই মুহূর্তে লাভ করছে, এবং ওনার আর আপনার মধ্যে যে মুখোশধারী মানুষগুলো আছে, সেগুলোকে কোথাও উনি বুঝতে পারছে। এর কারণেই আপনার আর ওনার মধ্যে যে ট্রাস্ট ব্যাপারটা, ওটা একটু হেভি হচ্ছে। উনি আপনার প্রতি আবার অ্যাট্রাকশন ফিল করছে, অ্যাডিকশান হয়ে পড়ছে, এবং আপনার সম্পর্ক আর কেরিয়ারটাকেও উনি ব্যালেন্স করার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে মুখোশধারী মানুষগুলোকে না খুব খুব পরিমাণে পার্টনার কিন্তু বুঝতে পেরেছে। আপনাদের সম্পর্কে যে ভাঙন ধরিয়েছিল কয়েকটা মুখোশধারী বা পার্টনার, আপনাকে কোনো কথা হয়তো হাইড করে গিয়েছিল, আপনি হয়তো জানতে পেরে গিয়েছিলেন। তো এই ব্যাপারে পার্টনারের মনে একটু রিগ্রেটও ফিল হয়। ওকে, কোথাও রোম্যান্টিক্যালভাবে আপনাকে মিস করে, নিজেই মিস করে, কিন্তু আপনার সাথে আপনার সামনে কোথাও আসতে পারে না। তো সম্পর্কটাকে টোটাল পার্টনার কিন্তু একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার প্রতি অ্যাডিকশান অলরেডি হয়ে পড়ছে, এবং অ্যাট্রাকশান ফিল করছি, এবং কেরিয়ার এবং ফিনান্স ব্যাপারটাকে ব্যালেন্স করারও চেষ্টা করছে। যে মুখোশধারী মানুষগুলো ছিল, সেগুলোকেও রিমুভ করতে চাইছে, লাইফ থেকে রিলিজ করতে চাইছে, এবং যার কারণে আপনার মধ্যেও অনেক চেঞ্জ এসছে। হয়তো আপনার আর আপনার পার্টনারের মধ্যে নো কন্ট্যাক্ট ছিল, তো কোথাও আপনি অনেক চেষ্টা করেছেন পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক করার,
কিন্তু আপনি যখন মুভ অন করে ফেলেছেন, কারণ আপনি কোথাও বি রিয়েল বাস্তবিক হয়ে উঠেছেন, আপনার মধ্যে অনেক স্বপ্ন ছিল, কল্পনার জগতে ভেসে যেতেন, কিন্তু আপনি সেই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে একটা রিয়েলিটি মেনটেন করছেন। আপনার যে আগে নেগেটিভ এনার্জি পার্টনারকে ডিস্টার্ব করা, সেটা আর আপনার মধ্যে কিন্তু নেই এখানে দেখতে পাচ্ছি। যার কারণে পার্টনারও আপনার এই যে পরিবর্তন, এটাও কোথাও একটু পার্টনার মিস করছে। ওকে, কারণ কারো কারো এটা ফার্স্ট টাইম হতে পারে, ফার্স্ট লাভ হতে পারে। এবার দেখে নেব পার্টনারের আর কি এনার্জি আছে, কারণ নিজের এনার্জি থেকে পার্টনারের এনার্জি সবাই বেশি জানতে চায়, কারণ নিজেকে তো কেউ ভালোবাসেন না। যে নিজেকে ভালোবাসে সে কে কী করলো না করলো সেটা দেখে না। হ্যাঁ, অবশ্যই পার্টনারে একটু কোম্পানি দিক, পার্টনারে একটু যোগাযোগ রাখুক, এটা সবাই চায়। এখানে পার্টনারে কি এনার্জি আছে আর কি। ওয়াও, পার্টনার যে অ্যাডিকশান ফিল করছে ওনার রিলেশনশিপ নিয়ে বা কোনো জায়গা থেকে, পার্টনার না খুব তাড়াতাড়ি আপনার জন্য অ্যাকশান নিতে চলেছে। কারণ এখানে 8 অফ ওয়ান্ডস কার্ড, খুব স্লোলি হলেও আপনার জন্য অ্যাকশান নেবে এখানে দেখতে পাচ্ছি। খুব স্পিড, একটা সাডেন, হঠাৎ করে আপনি বুঝতেই পারবেন না পার্টনারের মধ্যে একটা চেঞ্জ কীভাবে হলো। কারণ এই যে মুখোশধারী, এই যে পার্টনার আপনার কাছে সত্যটা গোপন করে গিয়েছিল, কোথাও নিজে থেকে পার্টনার রিয়েলাইজ করতে পেরেছে, যার কারণেই পার্টনার না আপনার কাছে ফিরে আসতে চলেছে, কুইক ডিসিশান নিতে চলেছে। কারো কারো পার্টনার হয়তো খুব তাড়াতাড়ি মিট আপও করতে চলেছে, নক করতে চলেছে, মেসেজ করতে চলেছে, কল করতে চলেছে 8 উইকসের মধ্যে বা 8 দিনের মধ্যে। যদি এটা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এই এনার্জিটা ক্লেম করে নেবেন। ওকে, আর দেখে নিই কী এনার্জি পার্টনারের। দেখুন, আপনাদের ট্রাস্টের যে ব্যাপার এসেছে না পার্টনারের এনার্জিতে, 2 অফ পেন্টিকেলস। কারণ পার্টনার না কোনো দোটানায় পড়েছিল, দুবিধায় পড়েছিল যাকে বলে, মানে কোনটা উনি চুজ করবে সেটা ঠিক করতে পারছিলেন না। একবার মনে হচ্ছিল যে যে মুখোশ ধরে আছে বা যে সত্যটা লুকিয়ে গেল সেটা ঠিক, একবার মনে হচ্ছে না আপনি ঠিক। এই কারণে দুবিধার কারণেই আপনার পার্টনারের মধ্যে আপনার মনোমালিন্য হয়েছিল। আর কি হয়েছিল, আপনার সঠিক যে ডিসিশান, সঠিকভাবে যে পার্টনার একটা কথা বলবে সেটা কোথাও আপনাকে বলতে পারছিল না। আপনার পার্টনারের কথাটা কোথাও সত্য নয় সেটা কোথাও আপনি বুঝে যাচ্ছিলেন। সে কারণেই আপনাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু হয়ে গিয়েছিল। পার্টনার প্রচণ্ড পরিমাণে দোটানায় পড়েছিল, নিজেকেও যেমন ব্যালেন্স করতে পারছিল না, কিন্তু এই মুহূর্তে ওনার ফিনান্স, কেরিয়ারটাও ব্যালেন্স করতে চলে চাইছে এবং লাভ লাইফটাও কিন্তু ব্যালেন্স করতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। যার কারণেই তো উনি আপনার সাথে কল মেসেজ করতে চলেছে, অ্যাকশান নিতে চলেছে। কারণ দেখুন, উনি না 10 অফ সোর্স খুব একটা নেগেটিভ ভাইব্রেশনে চলে গিয়েছিল, পেনফুল হয়তো এন্ডিং হয়েছিল আপনাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। খুব লস ফিল এনার্জি, নিজে থেকে একটা রিগ্রেট ফিল হচ্ছিল, খুব একটা কাছের মানুষ হয়তো আপনার পার্টনারকে দুঃখ দিয়েছিল এবং সেখান থেকে বেরিয়ে না পার্টনার একটু নতুনভাবে শুরু করতে চাইছে, আপনার সাথে একবার হলেও কথা বলতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। কোথাও নিজে থেকে প্রচুর বাস্তববাদী হয়ে উঠেছেন এবং সমস্ত কিছু একটা ব্যালেন্স করতে চাইছেন, কমিউনিকেশানগুলো ভালো করতে চাইছে। এছাড়া একটা কমফোর্ট জোনে থেকে একটা লাইফে একটা ডিসিপ্লিনও উনি কিন্তু আনতে চাইছেন এবং লাইফে কীভাবে সাকসেস হওয়া যায়, এই যে প্রবলেমের মধ্যে দিয়ে চলেছিলেন, মুখোশধারী মানুষ, কথা গোপন করে যাওয়া, ট্রাস্ট ইস্যু, কেরিয়ার প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তো এই যে প্রবলেমটা চলছিল এখান থেকে বেরিয়ে এসে লাইফে কীভাবে অ্যাওয়ারনেস আনা যায়, প্রসপারিটি আনা যায়, নিজেকে কীভাবে সাকসেস করা যায়, একটা অনেক জ্ঞান ওনার মধ্যে এসেছিল আর কি। অনেক কিছু শিখেছে এই পরিস্থিতি থেকে আপনার পার্টনার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তাহলে আপনার পার্টনারের এটাই এনার্জি। আপনাদের কোনো একটা প্রবলেম ছিল, দুবিধার কারণে, ট্রাস্ট ইস্যুর কারণে, ফিনান্স ইস্যুর কারণে একটা এন্ডিং হয়েছিল পেনফুল, সেখান থেকে ওনার প্রচণ্ড একটা
কষ্ট দুঃখ পেয়ে অনেক কিছু জানতে পেরেছে এবং সেখান থেকে বেরিয়ে এসে একটা কমিউনিকেশন কিন্তু করতে চাইছে আপনার সাথে। ওকে, আপনি যাতে কথা শোনেন, কথা বলেন, তার জন্য কিন্তু চেষ্টা করছে। কিন্তু একটু বন্ধু বান্ধবের সাথে ঝামেলা বা দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও কিন্তু একটু হওয়ার সম্ভাবনা আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে যে আপনাকে ফোন করলে বা আপনার সাথে যোগাযোগ করলে আপনি যে ভালো করে কথা বলবেন, কিন্তু পার্টনারও যে ভালো করে কথা বলবে এটা নয়, ফোন করবে কিন্তু একটা ঝামেলা বা আপনার হয়তো পছন্দ হলো না ওনার কথাবার্তা, এইরকম একটা সিচুয়েশান কিন্তু অ্যাট লাস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে এখানে। তো চলুন তাহলে রিডিংটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।